জন্ম নিবন্ধনে ঈশ্বর প্রদত্ত জন্ম তারিখ পাল্টে দিয়ে সন্তানের জীবনটা মিথ্যা দিয়ে শুরু করে সেই সন্তানের জন্য আবার মঙ্গল কামনার প্রার্থনা করা মূর্খতা ছাড়া আর কিছু নয়। কারণ প্রথমেই আমরা ঈশ্বরের দেওয়া নির্দিষ্ট সময়কে উপেক্ষা করে সন্তানের মঙ্গল কামনা করছি। কি করে সেটা মঙ্গলজনক হয়? মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আমরা মানুষ জন্ম দিয়ে থাকি, খেয়াল রাখবেন গরু ছাগলও একই প্রক্রিয়ায় জন্ম দেয়। তাহলে মানুষের জন্ম দেওয়ায় অবশ্যই কিছু পার্থক্য আছে। তাহলে এই যখন আপনি জন্ম দেবেন তখন আপনার জন্ম দেওয়া সন্তানের সামনে আপনার মানদণ্ড ঈশ্বরীয়, কারণ আপনি অদৃশ্য ঈশ্বরের যে ছায়া, যে চেহারা, তা সন্তানের সামনে আপনার মধ্যে দিয়ে প্রকাশ করছেন। আমেন। জয় যিশু। পিতা ঈশ্বরে গৌরব করি তিনি আজকে আবার আমাকে আপনাদের সাথে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। খ্রিস্টে প্রিয় ভাই এবং বোন, আজকের বিষয় সন্তানের যত্ন। ঈশ্বর তিনি আমাদেরকে সন্তান পুরস্কার হিসেবে দান করেন। আসুন আমরা দেখি গীতসংহিতা 127 অধ্যায় 3 পদ। দেখো, সন্তানেরা সদাপ্রভুর দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। হালেলুয়া। সন্তানেরা সদাপ্রভুর দত্ত অধিকার, গর্ভের ফল সদাপ্রভুর দত্ত পুরস্কার। প্রিয় ভাই এবং বোন, পুরস্কার এবং অধিকার অর্থাৎ আপনার যা কিছু আছে সব কিছু সন্তানের মধ্যে দিয়েই আপনার অধিকার। কারণ ঈশ্বর আপনাকে এই আশীর্বাদ করেছেন যেন আপনি কলঙ্কিত না থাকেন, যেন সমাজের সামনে আপনি দোষী না থাকেন, যেন সমাজ আপনাকে আঙুল তুলে বলতে না পারে যে নিঃসন্তান। কারণ সন্তান হলো সেই ফল যা সদাপ্রভু দিয়ে থাকেন। প্রিয় ভাই এবং বোন, সন্তান পুরস্কার, পুরস্কার মানে একটা সার্টিফিকেট। আর এই সার্টিফিকেটটা আমরা কতদিন পর্যন্ত যত্ন করব? 1 বছর, 2 বছর, 18 বছর, 20 বছর? না, সার্টিফিকেট সারা জীবনের জন্য। যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ এই সার্টিফিকেটকে আমার যত্ন করতে হবে, যেন নষ্ট হয়ে না যায়, হারিয়ে না যায়, যেন অভিশপ্ত না হয়, যেন মূর্ছা না যায়, যেন ক্লান্ত হয়ে না যায়, যেন কলঙ্কিত না হয়। কারণ ঈশ্বর দত্ত পুরস্কার। প্রিয় ভাই এবং বোন, আমরা যখন পড়ালেখা করি তখন আমাদেরকে যে সার্টিফিকেট দেওয়া হয়, একটা নির্দিষ্ট ক্লাস শেষ করার পরে সেই সার্টিফিকেটটা আমরা খুব যত্ন করে রেখে দিই, যেন জীবনের শেষ দিন পর্যন্ত এটা আমার কাজে লাগে। কিন্তু ঈশ্বর আপনাকে সন্তান পুরস্কার দিয়েছেন, আপনি তাকে কতক্ষণ পর্যন্ত যত্ন করবেন? সন্তান ঈশ্বর দত্ত পুরস্কার আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য। আমরা কেমন বাবা মা হতে চাই সন্তানের সামনে? আমরা যা দেব সন্তানের কাছে, সন্তান ঠিক সেইভাবে বৃদ্ধি পাবে। আমরা যদি সন্তানের কাছে কিছু দিতে না পারি, সন্তান বৃদ্ধি পাবে না। আসুন আমরা বাইবেল থেকে আরেকটি অংশ দেখি। দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 4 থেকে 8 পদ। হে ইসরায়েল, শুনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু। আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। আর এই সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে, এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে। এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়ন কিংবা গাত্রোত্থানকালে ওই সমস্ত বিষয় কথোপকথন করিবে। আর তোমার হস্তে চিহ্নস্বরূপ সেই সকল বাঁধিয়া রাখিবে ও সেই সকল ভূষণস্বরূপ তোমার 2 চক্ষুর মধ্যস্থানে থাকিবে। হালেলুয়া। ঈশ্বর তিনি বলছেন বাবা মাকে, আমরা যারা বাবা এবং মা আছি, যাদের ঘরে ঈশ্বর সন্তানকে দিয়েছেন পুরস্কার রূপে। পশুদের ঘরেও পশুর বাচ্চা থাকে, আর মানুষের ঘরে মানুষের সন্তান থাকে। প্রক্রিয়া কিন্তু একই রকম, কিন্তু মানুষকে ঈশ্বর আলাদা করে বলছেন, কারণ মানুষ ঈশ্বরের প্রতিমূর্তি। কারণ মানুষকে ঈশ্বর নিজের ইচ্ছা মতন করে নির্মাণ করেছেন। এই নির্মাণ
যেন ঈশ্বরের গৌরব করে। অতএব আমরা যখন সন্তানের সামনে দাঁড়াবো তখন যেন সন্তান আমাদের ভিতরে ঈশ্বরকে দেখতে পায়, যেমন ইসহাক অব্রাহামের ভিতরে ঈশ্বরকে দেখতেন, আর সেই জন্যই অব্রাহামের সমস্ত কথার বাধ্য থাকতেন ইসহাক। এমনকি সেই বলির মঞ্চ থেকেও ইসহাক পালাননি, কারণ তিনি জানতেন তার বাবা ঈশ্বরের সেবা করেন। আর ঈশ্বর কে? প্রিয় ভাই এবং বোন, আমাকে দেখে কি আমার সন্তান ঈশ্বরকে দেখতে পায়? আপনাকে দেখে কি আপনার সন্তান ঈশ্বরকে দেখতে পায়? যেমন ইসহাক দেখেছেন অব্রাহামকে দেখে। প্রিয় ভাই এবং বোন, বাইবেল এখানে বলছে ঈশ্বর যা আমাদেরকে বলেছেন সেই সকল বিষয় যেন আমাদের সন্তানগণকে যত্নপূর্বক শিক্ষা দিই। যত্নপূর্বক, খেয়াল রাখবেন, যত্নপূর্বক। কথার কথা বলছি, বলতে হয় তাই বলছি, না বললে হয় না তাই বলছি, দায় সারা কাজ করছি, অথবা নিরুপায় হয়ে করছি, এরকম কোনো বিষয় নয়। ঈশ্বর বলছেন যত্নপূর্বক, অর্থাৎ ঈশ্বরের বাধ্যতায়, ভালোবাসায় আমাদেরকে ঈশ্বরের দেওয়া শিক্ষা সন্তানের কাছে পৌঁছে দিতে হবে। লেখা আছে কখন? ঘরে বসবার সময়, কথা বলবার সময়, খাবার সময়, পথে হাঁটবার সময়, এমনকি স্নান করবার সময়। জগতের পড়ালেখার কথা বলা হয়নি, ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলা হয়নি, মেডিকেল কলেজের কথা বলা হয়নি, নাসায় বৈজ্ঞানিক শিক্ষার জন্য বলা হয়নি। বলা হয়েছে ঈশ্বরের রাজ্যের জন্য, যা মানুষের কাছে নয় কিন্তু ঈশ্বরের কাছে। আর সেই দায়িত্ব ঈশ্বর আপনাকে আমাকে দিয়েছেন যখন আপনি এবং আমি বাবা এবং মা। আর তখন আমাদেরকে ঈশ্বর দিয়েছেন যেন আমরা আমাদের সন্তানদেরকে, যারা ঈশ্বরদত্ত পুরস্কার, তাদের কাছে ঈশ্বরকে নিয়ে যাই। প্রিয় ভাই এবং বোন, যত্নপূর্বক। আমরা সকালবেলা সন্তানের কাছে কি নিয়ে যাই? তাড়াতাড়ি ওঠো, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি ওঠো, চাকরিতে যেতে হবে, তাড়াতাড়ি ওঠো, কলেজে যেতে হবে, তাড়াতাড়ি ওঠো, পরীক্ষা আছে আজকে তোমার, তাড়াতাড়ি ওঠো, ভালো রেজাল্ট করতে হবে, পড়তে বসো, তোমার টিচার আসছে, তোমার টিউশনের টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠো। কিন্তু কখনো আমরা বলি না ঈশ্বর তোমাকে ভালোবাসেন, ভালোবাসেন, ভালোবাসেন। ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার জন্য প্রাণ দিয়েছেন যেন তুমি পরিত্রাণ পাও। আমরা এটা বলি না। তার মানে আমরা আমাদের ব্যক্তি স্বার্থ, জাগতিক স্বার্থ দেখছি এবং সেই বিষয়গুলি সন্তানের কাছে আমরা ট্রান্সপারেন্ট করছি। আর ফলাফল কি? সন্তান আমাদের কথা শুনছে না, সন্তান ঈশ্বরকে দেখতে পাচ্ছে না, সন্তান ঈশ্বরকে চিনতেও পারছে না, যেমন ইসহাক চিনেছিলেন। প্রিয় ভাই এবং বোন, ইয়োব তিনি তার সন্তানদের কাছে আসতেন এবং সন্তানদেরকে এক জায়গা করতেন এবং বলি দিতেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে সেই বলি উৎসর্গ করতেন। না জানি কখন কোন সন্তান অন্যায় করে ফেলেছেন, তাই তিনি ক্ষমা চেতেন, সন্তানদেরকে এক জায়গা করতেন। প্রিয় ভাই এবং বোন, যত্ন, কারণ ঈশ্বরের আজ্ঞা। মসির মা মসিকে রক্ষা করবার জন্য তিনি ট্যাপড়ার মধ্যে করে ভাসিয়ে দিলেন এবং লক্ষ্য রাখলেন কোথায় যায়, আর সেখানে গিয়ে তিনি তাকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করলেন যেন সন্তান বেঁচে থাকে। শমূয়েল, তার মা তাকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন যেন সে ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করতে পারে। প্রিয় ভাই এবং বোন, আমরা বাবা মা কি করছি? আমরা কি যত্নপূর্বক সন্তানদের কাছে যাচ্ছি, শিক্ষা দিচ্ছি, ঈশ্বরকে পরিচয় করে দিচ্ছি, নাকি আমরা জগতের স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করছি? হোসেয়া পুস্তক 4:6 তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়েছ, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব। কি কঠিন কথা! তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গেছো, অর্থাৎ ঈশ্বর তোমাকে যা করতে বলেছেন তুমি সেটা ভুলে গেছো। অতএব আমি তোমার সন্তানগণকে ভুলে যাব। কি কঠিন কথা আপনার এবং আমার সন্তানদের উদ্দেশ্যে ঈশ্বরের। এটার জন্য কে দায়ী? আমি দায়ী, আপনি দায়ী। কারণ আমরা বাবা মা হিসেবে ঈশ্বরের আদেশ পালন করিনি, আমরা সন্তানদের কাছে ঈশ্বরকে নিয়ে যাইনি, আর তাই ঈশ্বর সন্তানদেরকে ভুলে গেলেন। আমি দায়ী এর জন্য, আপনি দায়ী। কারণ
ঈশ্বর বাবা মাকে আদেশ করেছেন, বাবা মা সেটা পালন করেনি। যাত্রা পুস্তক 34 অধ্যায় 6 এবং 7 পদ। সদাপ্রভু সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে ও সত্যে মহান, সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ার রক্ষক, অপরাধের অধর্মের ও পাপের ক্ষমাকারী। তথাপি তিনি অবশ্য পাপের দণ্ড দেন পুত্র পৌত্রদের উপরে, তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত। তিনি পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান। আমার পাপের প্রতিফল তিনি সন্তানের উপরে, শুধু সন্তানের না, চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাবেন। ঈশ্বর বলছেন এই কথা। আমি আজকে যে অন্যায় করছি, আজকে যে ঈশ্বরকে অবহেলা করছি, আমি আজকে যে খারাপ কাজ করছি, আমি আজকে যে মিথ্যা করছি, আজকে আমি যে ব্যভিচার করছি, আর এর ফলাফল আমার সন্তান, আমার নাতি এবং আমার পুতি পর্যন্ত বহন করবে। তারা জানেও না, দেখা গেল আমাকে চিনেও না, অথচ আমার কাজের ফলাফল তারা বহন করবে। তারা শাস্তি পাবে, তারা কষ্ট পাবে, তারা যন্ত্রণা পাবে, তারা ধিক্কৃত হবে, তারা অভিশপ্ত হবে। কারণ আমি ঈশ্বরের কথা শুনিনি, অগ্রাহ্য করেছি। এই জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা বাবা মা আমরা দায়ী যে আমাদের সন্তানদেরকে আমরা নরকের ভিতরে নিক্ষেপ করছি। প্রিয় ভাই এবং বোন, শুধু কি জন্ম দিলেই হবে? তাদেরকে রক্ষা করবার জন্য ঈশ্বর আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। না হয়তো আমরা সেই গরু ছাগলের মতনই হয়ে গেলাম। কি পার্থক্য তাদের সাথে আমাদের? প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা ঈশ্বরের এই বাক্যে কর্ণপাত করি। আমরা দেখি ইয়োব কি করেছেন, আমরা দেখি অব্রাহাম কি করেছেন তার সন্তানদের জন্য। আমরা সেখানে যাই এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে ঈশ্বরের সামনে উপস্থিত করি এবং সন্তানদের কাছে ঈশ্বরকে পরিচয় করিয়ে দিই, যেন সে রক্ষা পায়। হিতোপদেশ 22 অধ্যায় 6 পদ। বালককে তার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। হাল্লেলুয়া। আমাদেরকে বলা হয়েছে যেন আমাদের সন্তানদেরকে, আমাদের বালকদেরকে আমরা সেই শিক্ষা দেই যে শিক্ষা সে প্রাচীন হলেও ছাড়িবে না। আর তা হলো ঈশ্বরের বাক্যের শিক্ষা, ঈশ্বরকে তার সাথে পরিচয় করিয়ে দেয়া। আমরা দেখি লুক 18 অধ্যায় 16 পদ। কিন্তু যিশু তাহাদিকে নিকটে ডাকিলেন, বলিলেন, শিশুগণকে আমার নিকটে আসিতে দাও, উহাদিওকে বারণ করিও না, কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকদেরই। প্রভু যিশু বলছেন শিশুদেরকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না। আমরা বিভিন্ন প্রক্রিয়া শিশুদেরকে বারণ করি, যেতে দেই না তা নয়, আমরা তাদেরকে বিভিন্ন কাজে এনগেজ করে রেখে তাদেরকে সেখানে যাওয়া থেকে বিরত রাখি। আমরা তাদের কপালের কোনায় কালো টিপ দিই, পায়ের নিচে কালো টিপ দিই, আমরা মাজায় টাকা পরিয়ে রাখি। প্রভু যিশু বলছেন শিশুদেরকে আমার নিকটে আসিতে দাও। আপনারা দেখবেন এই পদের 2-1 পদ আগে শিষ্যরা, যারা সবসময় প্রভু যিশুর সঙ্গে থাকতো, চলতো এবং খেত এবং প্রভু যীশু খ্রিস্টের বিভিন্ন কর্মকাণ্ড তারা দেখত, সেই শিষ্যরা সেই শিশুদেরকে ভর্ৎসনা করলো যেন তারা যিশুর কাছে আসতে না পারে। কিন্তু যিশু বলছেন শিশুদেরকে আমার নিকটে আসিতে দাও। প্রিয় ভাই বোন, এখনো আমরা সেই শিষ্যদের মতো শিশুদেরকে ভর্ৎসনা করছি, তাদেরকে যিশুর কাছে আসতে দিচ্ছি না। বিভিন্ন প্রক্রিয়ায় আমরা তাদেরকে বেঁধে রাখছি, বিভিন্ন কুসংস্কার দেখিয়ে, বিভিন্ন উপায় দেখিয়ে, বিভিন্ন অবস্থা দেখিয়ে, বিভিন্ন পরিস্থিতি দেখিয়ে আমরা এখনো আমাদের সন্তানদেরকে যিশুর কাছে আসতে দিচ্ছি না। আমরা সন্তানদেরকে কোথায় পাঠাচ্ছি? জগতের বিভিন্ন কর্মকাণ্ডে পাঠাচ্ছি, যেন সেখান থেকে অর্থনৈতিক লাভ হয়, যেন সেখান থেকে জগতের লাভ হয়। আর এটাই হলো সেই ভর্ৎসনা। কিন্তু যিশু বলছেন আমার নিকটে আসিতে দাও। প্রিয় ভাই বোন, আসুন আমরা আমাদের সন্তানদেরকে যিশুর কাছে নিয়ে যাই, যেন সে বাঁচে, যেন সে পরিত্রাণ পায়, যেন সে স্বর্গরাজ্যের অধিকারী হয়, যেন সে অনন্ত জীবন পায়। প্রিয় ভাই বোন, বাবা এবং মা হিসেবে আজকে আমাদের বড় কর্তব্য যেন আমাদের সন্তানেরা প্রভু যিশুতে বাঁচতে পারে সেই উপায় করে দেওয়া। যদি আমরা উপায় করে না দিই, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে গলা টিপে মারছি। যদি আমরা সন্তানদেরকে এই উপায় করে না দিই, তাহলে আমরা সন্তানদেরকে ধাক্কা দিয়ে নরকে ফেলে দিচ্ছি। আর ঈশ্বর বলছেন যদি তোমরা আমার ব্যবস্থা ভুলে যাও,
তাহলে আমিও তোমাদের সন্তানদেরকে ভুলে যাব। আর এটা তাই। প্রিয় ভাই বোন, আসেন আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করি। আমরা আমাদের সন্তানদেরকে বাইবেলের সাথে পরিচয় করিয়ে দিই, বাক্যের সাথে পরিচয় করে দিই, যেন সে প্রভু যিশুর সঙ্গে বসবাস করবার সুযোগ পায়। হালেলুয়া। কলসীয় 1:13 তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। হালেলুয়া। পিতা ঈশ্বর নিজেই তিনি তার পুত্রকে কিভাবে মূল্যায়ন করেছেন। তিনি নিজের রাজ্য বলতে পারতেন। তিনি বলছেন আপনাকে এবং আমাকে অন্ধকার থেকে উদ্ধার করে পুত্রের রাজ্যে আনয়ন করিলেন। আসলে আমরা শিখি বাবা হিসেবে আমাকে কি করতে হবে, বাবা হিসেবে আমার পুত্রের প্রতি কি করা উচিত। আমাকে সরে যেতে হবে, পুত্রকে সেই জায়গা করে দিতে হবে। ঈশ্বর তাই চাচ্ছেন। প্রিয় ভাই বোন, আসেন আমরা আমাদের সন্তানদেরকে ঈশ্বরের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দিই, যেন তারা বাঁচে, যেন তারা অন্ধকার থেকে উদ্ধার পায়। হালেলুয়া। কারণ ঈশ্বর নিজে সেই কাজ করেছেন, অথবা আমাদেরকেও সেই কাজ করতে হবে। আসুন আমরা আমাদের সন্তানদের প্রতি আমাদের চিন্তা, আমাদের ভাবনা পরিবর্তন করি এবং তাদেরকে ভালোবাসি, তাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। প্রিয় ভাই বোন, একটি বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক থাকে, আর সেখানে জল রিজার্ভ করা হয়, এবং সেই বাড়ির নিচে বিভিন্ন জায়গায় ছোট ছোট ট্যাপ থাকে, আর সেই ট্যাপ খুললে পরে সেখানে জল আসে এবং আমরা সেটা ব্যবহার করি। ওই রিজার্ভ ট্যাঙ্কে যদি ভালো পানি রিজার্ভ করা হয়, তাহলে নিচে ট্যাপ খুললে পরে ভালো পানি পাওয়া যাবে, স্বচ্ছ পানি পাওয়া যাবে, খাবার উপযোগী পানি পাওয়া যাবে। কিন্তু যদি ওই রিজার্ভ ট্যাঙ্কে অপরিষ্কার জল রিজার্ভ করা হয়, তাহলে নিচে ট্যাপ খুললে আমরা অপরিষ্কার পানি পাবো, দূষিত পানি পাবো, অব্যবহারযোগ্য পানি পাবো। তাহলে ওই রিজার্ভ ট্যাঙ্ক যদি বাবা মা হই, তাহলে নিচের ট্যাপ হলো আমাদের সন্তান। বাবা মার কাছে যা থাকবে সেইটাই ট্রান্সপারেন্ট হয়ে সন্তানের কাছে আসবে। আমাদের কাছে কি রিজার্ভ করা আছে? প্রিয় ভাই বোন, আপনার কাছে কি রিজার্ভ আছে? ব্যবহারযোগ্য নাকি মন্দ বিষয় রিজার্ভ করেছেন? তাহলে আপনার সন্তানের কাছে সেগুলো এমনি এমনি চলে যাবে। আসুন আমাদের ভিতরে ভালো কিছু রিজার্ভ করি, আমাদের ভিতরে ঈশ্বরের বাক্য রিজার্ভ করি, আমাদের ভিতরে ঈশ্বরের আজ্ঞা রিজার্ভ করি, আমাদের ভিতরে ঈশ্বরের বাধ্যতা রিজার্ভ করি, আমাদের ভিতরে ধার্মিকতা রিজার্ভ করি, যেন আমাদের সন্তানগণ রক্ষা পায়, বাঁচে, তারা যেন ঈশ্বরকে দেখতে পায় আপনার ভিতরে, আমাদের ভিতরে। আমেন। কলসীয় 3:21 পিতারা তোমরা আপন আপন সন্তানদেরকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়। বাইবেল বলছে সন্তানদের মন ভেঙে দেওয়া যাবে না, তাদেরকে ক্রুদ্ধ করা যাবে না। কারা করবে না? পিতারা করবে না। অর্থাৎ আমরা আমাদের সন্তানদের মন ভেঙে দিতে পারবো না। আমরা তাদেরকে শাসন করব, কিন্তু তাদেরকে টর্চার করব না। আমরা তাদেরকে পথ দেখাবো, কিন্তু তাদেরকে মানসিকভাবে আঘাত করব না। তাদেরকে তুলে ধরাই আমাদের কাজ, যেন ঈশ্বর গৌরবান্বিত হন ওই সন্তানের মধ্যে। প্রিয় ভাই বোন, আসুন আমরা অনেক সময় রেগে যাই, আমরা অনেক সময় অনেক কাজের চাপে আমাদের চিন্তা পরিবর্তন হয়ে যায়, কিন্তু খেয়াল রাখবেন এই সন্তান ঈশ্বর আপনাকে পুরস্কার রূপে দিয়েছেন। অতএব আপনি কি করবেন? এই পুরস্কারকে ভালোবাসবেন, নাকি আঘাত করবেন, নাকি ছেড়ে দেবেন, নাকি ত্যাগ করবেন? না, বাইবেল বলছে যেন সন্তানের মন ভেঙে না দেই, যেন সন্তানকে ক্রুদ্ধ না করি, কারণ সে আমার ঔরসে। তাকে ছাড়া কিন্তু আমি বাবা হতে পারি না, তাকে ছাড়া আমি একা একা শূন্য কিছু একটা। আমি যখন বাবা, তখন তাকে নিয়েই আমি বাবা। খেয়াল রাখবেন, পিতা ঈশ্বর তখনই পিতা যখন আপনি আছেন, কারণ আপনাকে ছাড়া তিনি কিভাবে পিতা হবেন? ঠিক একই রকম ভাবে ওই সন্তান ছাড়া আমি কিভাবে বাবা হব? ওই সন্তানকে নিয়েই আমি বাবা। অতএব এই বাবার যে দায়িত্ব, সেই দায়িত্বের জায়গায় যেন
আমরা সন্তানকে ঈশ্বরের কাছে তুলে ধরি। প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করি, সেখানে আমাদের সন্তানদেরকে সেই রাজ্যে প্রবেশ করবার পথ করে দেই। ঈশ্বর তাই বলছেন, যদি আমরা এটা করে না দিই তাহলে তিনি বলছেন তিনি সন্তানদেরকে ভুলে যাবেন, আর এটার জন্য আমরা দায়ী। আপনি কি বোকা নাকি বুদ্ধিমান? যদি বুদ্ধিমান বাবা হন তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানকে ঈশ্বরের সঙ্গে পরিচয় করে দেবেন। আমেন। 2 করন্থীয় 12 অধ্যায় 14 পদ। কারণ পিতামাতার জন্য ধন সঞ্চয় করা সন্তানদের কর্তব্য নয়, বরং সন্তানদের জন্য পিতামাতার কর্তব্য। হালেলুয়া। সন্তান কখনোই বাবা মায়ের জন্য ধন সঞ্চয় করবে না, কিন্তু বাবা মাই সন্তানের জন্য ধন সঞ্চয় করে যাবে। আমরা অনেক সময় বলে থাকি, তোমাকে আমরা খাইয়েছি পড়িয়েছি, তুমি বড় হয়েছো, এখন তুমি আমাদেরকে দেখবে। আর এই কথা যখনই আমরা বলি তখন এই বাক্যের বিরুদ্ধে আমরা কথা বলি। কি ভাই বোন, যখন আমি আমার সন্তানকে শেখাবো তখন সন্তান যখন শিখবে তখন কি করতে হবে বাবা মার প্রতি সে নিজে নিজেই করবে, কারণ এটা ঈশ্বরের আশীর্বাদ। অথবা আমি তাকে কি করেছি সেটা তাকে মনে করিয়ে দিয়ে তার কাছ থেকে আমি রিভেঞ্জ দিতে পারি না, তার কাছ থেকে আমি সুবিধা নিতে পারি না, কারণ বাইবেল বারণ করেছে। অতএব প্রিয় ভাই বোন, আসেন আমরা তাদের জন্য চেষ্টা করি, তাদের কি প্রয়োজন সেটা মেটানোর চেষ্টা করি, যেন তারা ঈশ্বরকে চিনতে পারে এবং তাদের কি কর্তব্য সেটা তারা যেন বুঝতে পারে এবং তারা যেন সেটা করতে পারে ঈশ্বরের গৌরবের জন্য। আমেন। আসেন আমরা আমাদের জাগতিক চিন্তাগুলোকে বাদ দিই, অনেক বাক্য পড়ি এবং ঈশ্বরের সঙ্গে বসবাস করি। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, আমরা সন্তানদের যত্ন করতে গিয়ে দেখতে পেলাম ঈশ্বরের আজ্ঞা যখন আমরা পালন করি তখন সন্তান ঈশ্বরকে দেখতে পায় আমাদের মধ্যে দিয়ে। সন্তান যেদিন পৃথিবীতে জন্ম নিলেন সেই দিনটাকে কিন্তু ঈশ্বর নিরূপণ করেছেন। অতএব সেই দিনটাকেই যেন আমরা সমস্ত কাগজপত্রে রেজিস্ট্রি করি, যেন সেই দিনটি সন্তানের জন্য আশীর্বাদ স্বরূপ হয়, যেন আমরা সরকারি চাকরির সুবিধায় জগতের সুবিধার দিকে তাকিয়ে যেন সেই দিনটিকে আমরা উপেক্ষা করে না যাই, আমরা যেন নতুন আরেকটি দিনকে যেন তার জীবনে যোগ করে না দেই, সেই দিনটি বাদ দিয়ে মিথ্যা কোনো দিনকে সেখানে যুক্ত না করি, তাহলে সন্তানের কাছে ঈশ্বরের চিন্তা ঈশ্বরের পরিকল্পনা পৌঁছাবে না। আপনি আমি মনে করতে পারি বয়স কমালে হয়তো সরকারি চাকরি পাবে না, প্রিয় ভাই বোন, হবে না। আপনার পরিকল্পনা এবং ঈশ্বরের পরিকল্পনা এক নয়, আপনি যা ভাববেন সেটাই হবে তা নয়। অতএব বয়স কমানো যাবে না, কারণ ওই বয়সটি ঈশ্বর কর্তৃক নির্ধারিত। আমেন। প্রিয় ভাই বোন, আসেন ঈশ্বর বলেছেন সন্তানদেরকে যত্নপূর্বক শিক্ষা দিতে। আমরা যত্নবান হই, কিন্তু আমরা যেন শাসক না হই, শোষক না হই, আমরা যেন যত্নবান হই। আর যত্নবান হতে গেলে আমাদেরকে ভালোবাসতে হবে সন্তানদেরকে। বাবা যদি মদ্যপানে আসক্ত হয় তাহলে সন্তান কি মিনারেল ওয়াটারে আসক্ত হবে? কখনোই না। সেও ধীরে ধীরে ওই মদ্যপানের দিকে চলে যাবে। বাবা যদি ধূমপানে আসক্ত হয় তাহলে সন্তান কি দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা চিবাবে? না, কখনোই না। সেও ধীরে ধীরে ওই ধূমপানের দিকে দৌড়াবে। অতএব প্রিয় ভাই বোন, যখন আপনি বাবা তখন আপনাকে সতর্ক থাকতে হবে আপনি কি করছেন, এবং আপনি যা করছেন সন্তান সেদিকেই ধাবিত হবে। আসুন আমরা কি করছি সেদিকে আমরা নজর দিই, যেন আমার সন্তান বাঁচে। তাদের কাছে ঈশ্বরকে পরিচয় করে দিতে হবে। প্রিয় ভাই বোন, পরিবারে যখন আমরা স্বামী স্ত্রী সন্তানদের সামনে বাবা মার রূপে দাঁড়াবো তখন যেন সন্তান আমাদেরকে দেখে ঈশ্বরের ছায়া দেখতে পায়। তাহলে সে ইসহাকের মতো ব্যবহার দেবে, তাহলে সে মোশির মতো ব্যবহার দেবে, তাহলে সে দাউদের মতো ব্যবহার দেবে, তাহলে সে ঈশ্বরের পক্ষে জীবনযাপন করবার সুযোগ পাবে। আর তখনই ঈশ্বরের রাজ্যে আনন্দ শুরু হবে, আর সেই আনন্দ আমাদের জীবনকে আনন্দে পূর্ণ করবে। আপনার সন্তানকে রক্ষা করবে, আপনাকে রক্ষা করবে, এবং এই সমাজে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হবে। আমেন। আসুন আমরা ঈশ্বরের সাথে বাধ্যতায় ঈশ্বরের আজ্ঞাসাগর পালন করে আমাদের সন্তানদেরকে
যত্নপূর্বক সেই সকল বিষয়ে শিক্ষা দেই। স্নান করবার সময়, খাবার সময়, গল্প করবার সময়, ঘুমানোর সময় এবং একসঙ্গে হাঁটবার সময়। আমেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।